আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ লেসন উইথ মুরসালিন আহমেদ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মুরসালিন সিয়ার আজকের আয়োজনে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য পার্টস অফ স্পিচের উপর অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আর আমি মনে করি প্রতিটি স্টুডেন্টের পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কারণ ইংরেজির বেসিক বা ভিত্তি যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে অবশ্যই জানতে হবে। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। ওকে, পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। কি? বাক্যের অংশ। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। নাম্বার 1, নাউন। নাউন মানে হচ্ছে নাম বা বিশেষ্য। ওকে। নাম্বার 2 হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম, মানে নাউনের পরিবর্তে যা বসে বা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। নাম্বার 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বোঝানো। কিন্তু কাদের? নাউন আর প্রোনাউনকে বিশেষায়িত করাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। ওকে। ভার্ব। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ। ভার্বের কাজ হচ্ছে কাজ করা। ওকে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে হচ্ছে ভাব বিশেষণ। এই অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করা বা বিশেষায়িত করা। ওকে। প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। এর মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন তৈরি করে হচ্ছে প্রিপোজিশন। ওকে। কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। কোনো কিছু সংযোগ ঘটানোর জন্য, মিলানোর জন্য যে কাজটা করা লাগে সেটি হচ্ছে কনজাংশন করে। ওকে। ইন্টারজেকশন এর মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগ, হাসি, কান্না, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহৃত হয়। ওকে। এবার আমরা কথা বলি নাউন নিয়ে। কি নিয়ে? নাউন নিয়ে। কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই নাউন বলে। যেমন রাহুল, ঋষি, বাংলাদেশ, ইন্ডিয়া, ম্যান, ওম্যান, ওয়াটার, লাভ, সুইমিং ইটিসি। এগুলো প্রত্যেকটা এক একটা কি? নাউন। ওকে। এবার আসি, নাউন প্রধানত 2 প্রকার। কত প্রকার? নাউন প্রধানত 2 প্রকার। 1 নাম্বার কনক্রিট নাউন, মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই কনক্রিট নাউন কি? কনক্রিট নাউন কি আসলে? যে নাউন এর আকার আকৃতি আছে, দেখা যায়, ধরা যায় ও ছোঁয়া যায় তাকে কনক্রিট নাউন বলে। ওকে। এই কনক্রিট নাউনকে আবার ভেঙে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। নাম্বার 1 প্রপার নাউন। এই প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম। কোনো কিছুকে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই তাহলে সেটি হয়ে যাবে প্রপার নাউন। ওকে। যেমন রাহুল, রনি, রাকেশ। ঠিক আছে, এগুলো সব নির্দিষ্ট নাম। এরপর আসি কমন নাউন। এই কমন নাউন কি? কমন নাউন দ্বারা আসলে শ্রেণী বা জাতিবাচক কোনো নাম বোঝায়, যার কাজ হচ্ছে একটা দ্বারা ওই জাতীয় সকলকে বোঝানো। যেমন হইতে পারে ডক্টর। এখন ডক্টর তো পৃথিবীতে একজন না, ডক্টর দ্বারা পৃথিবীর সকল ডক্টরকে বোঝাইতেছে। ওকে। নার্স, নার্স দ্বারা সকল নার্সকে বোঝাচ্ছে। টিচার, টিচার দ্বারা সকল টিচারকে বা শিক্ষককে বোঝানো হচ্ছে। সুতরাং এগুলো কমন নাউন। এবার আসি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে দল বা সমষ্টিবাচক নাম। মানে কোন দল জাতীয় কিছু বা সমষ্টি বা গ্রুপ জাতীয় কিছু যদি বোঝায় তাহলে সেটি কালেকটিভ নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর এই ম্যাটেরিয়াল নাউনের কাজ হচ্ছে বস্তুবাচক নাম বোঝানো। কি বোঝানো? বস্তুবাচক কোনো নাম যদি হয় সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ওকে। অজানা কথা, নাউন সর্বমোট 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। কিভাবে 5 প্রকার হলো চলো দেখি। দেখো এই যে নাউন, আর এই নাউনকে ভেঙে আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর কমন নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন। তাই এই যে দেখো এখানে হচ্ছে 4টা, এখানে এখানে কি? এখানে 4টা, এই যে, আর এই যে একটা, কয়টা হলো? 5টা। সুতরাং নাউন সর্বমোট 5 প্রকার। ওকে। অর্থাৎ কনক্রিট নাউন ভেঙে 4 প্রকার হয়েছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন 1 প্রকার। এই সর্বমোট নাউন 5 প্রকার। ওকে। এবার আমরা নাউনের প্রকার সমূহে বিস্তারিত আলোচনা। 1 নাম্বার হচ্ছে প্রপার নাউন। এই প্রপার নাউন দ্বারা কোনো কিছুর নির্দিষ্ট নামকে বোঝানো হয়। ওকে। ফর এক্সাম্পল রাহুল, রাফি, বাংলাদেশ, ইন্ডিয়া, জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মানডে, এগুলো সব কি? প্রপার নাউন। ওকে। অজানা কথা, প্রপার নাউনের প্রথম অক্ষর মানে শুরুর লেটারটি সর্বদা ক্যাপিটাল লেটার হয়। তার মানে কোনো প্রপার নাউন যদি আমরা লিখি তার
প্রথম লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষরে হবে। আর প্রপার নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে, কি বসে? প্রপার নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল বসে তাহলে তার নাম হয়ে যায় কমন নাউন। ওকে, এবার আসি আমরা কমন নাউন নিয়ে আলোচনা করি। কোন শ্রেণী বা জাতির সাধারণ এক জাতীয় নামকে কমন নাউন বলে। আর আমরা পূর্বেই বলেছি কমন নাউন হচ্ছে ওই নাউন যে নাউন দ্বারা একটা দ্বারা ওই জাতীয় সমস্ত নাউনকে বোঝায়। ফর এক্সাম্পল টিচার। এবার টিচার মানে হচ্ছে শিক্ষক। শিক্ষক কি একজন নাকি সমস্ত শিক্ষককে বোঝাচ্ছে বলো? স্টুডেন্ট, স্টুডেন্ট দ্বারা ছাত্রছাত্রী বোঝায়। ছাত্রছাত্রী কি একজন না সবাই মিলে সমস্ত ছাত্রছাত্রীকেই তো বোঝাচ্ছে, তাই তো? এবার আসি বয়। বয় মানে হচ্ছে বালক, সমস্ত বালককে সকল বালককে বোঝাচ্ছে। গার্ল মানে হচ্ছে মেয়ে বা বালিকা। এই গার্ল দ্বারা সকল বালিকাকে সমস্ত মেয়েদেরকে বোঝানো হচ্ছে। ডক্টরও ঠিক তেমনি, পৃথিবীর সমস্ত ডক্টরকে বোঝাচ্ছে। নার্স, পয়েট সমস্ত কবিদের বোঝাচ্ছে। ওকে, অজানা কথা। কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে, কমন নাউন যদি প্রপার নাউনের পূর্বে বসে তাহলে দুটি নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। মানে আমরা জানি নরমালি যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় হচ্ছে প্রপার নাউন, কিন্তু তার আগে যদি কোনো কমন নাউন বসে তাহলে দুটি নাউনই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ওকে, এবার আসি কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। কমন নাউন কি করে না? কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার নিয়ে বসবে না হলে প্লুরাল হবে। কি হবে? প্লুরাল। আর এই ডিটারমিনার নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এই ডিটারমিনার নিয়ে আমি একটি ভিডিও বানাবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। ওকে, এবার আসি সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসলে তার পূর্বে দা বসে। সাবজেক্ট অথবা অবজেক্ট অবস্থানে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে তার পূর্বে বসে কি? দা। ওকে, আর যখনই দা বসবে তখন ওই অ্যাডজেক্টিভটি হয়ে যাবে প্লুরাল কমন নাউন। কি হয়ে যাবে? প্লুরাল কমন নাউন। মানে ধরো ওকে পোর, হ্যাঁ পোর, এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না? এবার বলো এটাকে যদি দেই দা পোর তাহলে কি বুঝাইছে জানো? গরিবরা, গরিব জাতিকে বুঝাইছে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। বুঝছি বিষয়টা এখন আমরা? ওকে, হ্যাঁ। এবার আসি কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন মানে হচ্ছে দল বা সমষ্টিবাচক নামকে বোঝায়। দল বা সমষ্টিবাচক নামকে বোঝায়, মানে যে নাউন দ্বারা আসলে একটা দল বা গ্রুপকে বোঝাবে। ফর এক্সাম্পল টিম, এই টিম দ্বারা তো একটা টিমকে বোঝায়, যেমন খেলার টিম, ফুটবল টিম। গ্রুপ, গ্রুপ মানেও দল। ওকে, গ্যাং মানে হচ্ছে দল, সন্ত্রাসীদের দল বোঝাইতে পারি। এবার আসি জুরি, মানে নির্ণায়ক সভা যেখানে বিচার করা হয়। ওকে, ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, ডিপার্টমেন্ট মানে কি? বিভাগ। ক্লাস, ক্লাস মানে শ্রেণী। বলো কোন একটি ক্লাসে কি একজন স্টুডেন্ট থাকে না, অনেক স্টুডেন্ট মিলে একটি দল হয়, সেটা হচ্ছে একটা ক্লাস। ওকে, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, ফ্লক মানে কি? ঝাঁক। আর ঝাঁকে আমরা জানি অনেকগুলা থাকে, এটা একটা দল। ফ্যামিলি, ফ্যামিলিতে কি একজন পরিবারে একজন লোক থাকে না, ফ্যামিলিতে কয়েকজন মিলে একটা ফ্যামিলি তৈরি হয়। ওকে, পুলিশ। এবার বলতে পারো যে ভাইয়া পুলিশ কিভাবে নাউন মানে কালেকটিভ নাউন হলো? দেখো পুলিশ এর মধ্যে ক্যাটাগরি আছে, যেমন আর্মি, র্যাব, এগুলো সবই কিন্তু পুলিশের এক একটা আলাদা ক্যাটাগরি, মানে আলাদা এক একটা বিভাগ। সবই পুলিশ, যেহেতু আলাদা আলাদা বিভাগ, আলাদা আলাদা দল, একটা গ্রুপ, এই জন্য পুলিশ, আর্মি এগুলো একটা কি? কালেকটিভ নাউন। অজানা কথা, কালেকটিভ নাউন এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। মানে কোথাও যদি কালেকটিভ নাউন সাবজেক্ট হিসেবে বসে এরপরে যে ভার্বটি থাকে অবশ্যই সেটি সিঙ্গুলার হয়। ওকে, এবার আসি আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম। কি নাম? বস্তুবাচক নাম। ওকে, মানে কোনো বস্তু যদি বোঝায় তাহলে সেটি ম্যাটেরিয়াল নাউন। ফর এক্সাম্পল হিসাবে আমরা দেখতে পারি ওয়াটার, সল্ট, হানি, উড, অয়েল, টি, কফি, মিল্ক, গোল্ড, ইটিসি। দেখো এগুলা ওয়াটার, এগুলা কি? বস্তুবাচক না। সল্ট লবণ বস্তুবাচক না। হানি মধু বস্তুবাচক না। এগুলো সবই কি? বস্তুবাচক। সুতরাং এগুলো ম্যাটেরিয়াল নাউন। অজানা কথা, ম্যাটেরিয়াল নাউনের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। কি হবে? মানে যদি কোথাও ম্যাটেরিয়াল নাউন থাকে সাবজেক্ট হিসাবে এরপরের ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। এবার আসি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। কোনো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট অর্থে। কি অর্থে? নির্দিষ্ট অর্থে প্রিপোজিশন অফ বা উইথ থাকলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে, আর তখন ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। আর তখনই ম্যাটেরিয়াল নাউনটি কি হয়ে যায়? কমন নাউন। ওকে, এবার আমরা কথা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। কি নিয়ে?
অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা জানি যে নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, জাস্ট ফিল করা যায়। কি করা যায়? ফিল মানে অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ফর এক্সাম্পল হইতে পারে যেমন পিস, পিস মানে শান্তি। এবার বলো শান্তি কি দেখা যায়? না। লাভ ভালোবাসা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না। হেট ঘৃণা, কাউকে তুমি ঘৃণা করো, ঘৃণা করতেছো, ঘৃণা কি দেখা যাচ্ছে? না। ধরা যায়, ছোঁয়া যায় না। ইগো আত্মঅহংকার দেখা যায়? না। সিম্পেথি সহানুভূতি দেখা যায়? আর মনে করো তোমার একটা জায়গায় ব্যথা করতেছে, পেইন। আচ্ছা পেইন তুমি কি কাউকে দেখাইতে পারো তোমার ব্যথা করতেছে? মানে ব্যথা কি দেখানো যায়? অনুভব করা যায়, বোঝা যায়। যার ব্যথা করে সেই শুধু বুঝে, তাই না? এগুলা জাস্ট ফিল করা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না। আর এই জন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসি অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে যে সাফিক্স গুলো বেশি দেখা যায়, মানে কোন নাউনের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণবাচক নাউন। ওকে, যেমন শন, ওকে, ইজম, মেন্ট, নেস, এজ, এন্স, এন্স, শিফ, এসইউআই, ইটিসি। এগুলা যদি কোনো নাউনের শেষে সাফিক্স হিসেবে থাকে তাহলে অবশ্যই সেটি কি? সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল যেমন ডিসকাশন, এই যে দেখো এসআইওএন আছে, জন, তারপরে হচ্ছে আইএসএম, ইজম, হ্যাঁ, এটাও কি তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিগনিটি, আইটিওয়াই বা টিওয়াই, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মেন্ট, এগুলা কি? সবই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, গণনার ভিত্তিতে নাউন আবার দুই প্রকার। কত প্রকার? গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। একটা নাম হচ্ছে কাউন্টেবল নাউন। কি নাউন? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে গণনার যোগ্য নাউন, মানে যে নাউনকে গণনা করা যাবে। কি করা যাবে? গণনা করা যাবে। যেমন পেন, বলো কলম গণনা করা যায় না? যায় তো, না? বুক, বই গণনা করা যায় না? টেবিল গণনা করা যায় না? মোবাইল, এগুলো তো গণনা করা যায়। ঠিক আছে, যেহেতু গণনা করা যায় এই জন্য এটা কাউন্টেবল নাউন। এবার আসি আনকাউন্টেবল নাউন। যে নাউনকে গণনা করা যায় না, কি করা যায় না? গণনা করা যায় না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে হচ্ছে অগণ্য বিশেষ্য, মানে যা গণনা করা যায় না। যেমন রাইস, বলো চাল কি গণনা করা যায়? ভাত কি গণনা করা যায়? হেয়ার, চুল গণনা করা যায় না। সল্ট, লবণ গণনা করা যায়? ওয়াটার, পানি গণনা করতে পারবা তুমি? না, পারবা না। হানি, মধু, লাভ, ভালোবাসা গণনা করা যায় না? যায় না। এই জন্য এগুলা কি? আনকাউন্টেবল নাউন। এবার আসি নাউন চেনার কিছু সাফিক্স আছে, মানে কোন শব্দের শেষে যদি এই চিহ্নগুলো আমরা দেখি তাহলে বুঝতে পারবো এটা নাউন। ওকে, দেখি যেমন টি ওয়াই, এ এল, সি ওয়াই, এন্স, ইনস, বা দুইটাকে আমরা বলতে পারি এন্স, এন্স। ওকে, অ্যান্ড, এন্ড, তারপর হচ্ছে শন, জন, মেন্ট, টাইস, ফুড, ইজম, ডম, নেস, এজি, ডাবলি, ইয়ার, ও আর, ওয়াই, এগুলো সবই কি? আসলে সবই হচ্ছে নাউনের সাফিক্স, মানে নাউন চেনার সাফিক্স। ওকে, এবার নাউন চেনার কিছু প্রিফিক্স আছে। কি আছে? নাউন চেনার কিছু প্রিফিক্স। যেমন কো, কি আছে? কো, যেমন কো অপারেট, কোঅর্ডিনেট, সাব, অটো, অ্যান্টি, মিস, এগুলা কি? নাউন চেনার প্রিফিক্স, মানে কোনো শব্দের শেষে যদি এগুলা থাকে তাহলে সেইটাও আমরা বুঝতে পারবো যে নাউন। ঠিক আছে, যেমন আমরা নিতে পারি কো ফাউন্ডার, কো ফাউন্ডার, তাহলে আমরা নেই কো ফাউন্ডার, এফ ও ইউ এন ডি আর, কো ফাউন্ডার, এটা কি? নাউন। ওকে, বুঝতে পারছি, যেহেতু এটা কোন এই ফাউন্ডার শব্দের আগে বসছে, যেহেতু আগে বসলে এটা প্রিফিক্স, আর এই জন্য কো থাকার কারণে এটা আমরা বুঝতে পারছি এটা নাউন। ওকে, একটি বাক্যে নাউন 5 থেকে 6 জায়গায় বসে। কয় জায়গায়? 5 থেকে 6 জায়গায়। তবে আমরা 5 জায়গায় যদি বলি ভালো হবে। ওকে, তাহলে 5 জায়গায় কোথায় কোথায়? নাম্বার 1, ওকে, আমরা প্রথমে দেখাচ্ছি। একটি হচ্ছে সাবজেক্ট হিসেবে। কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। যেমন রাহুল ইজ আ গুড বয়, বলো এই বাক্যের সাবজেক্ট কে? রাহুল না? তাহলে রাহুলটা কি নাউন না? সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, এবার আসি অবজেক্ট হিসেবে বসতে পারে, তাহলে অবজেক্ট হিসেবে আমরা বসাই, দেখি আমরা অবজেক্ট হিসেবে বসছে কিনা। হি রাইটস এ লেটার। ওকে, তাহলে আমরা জানি এ লেটারটা হচ্ছে অবজেক্ট, আর এ লেটার এটা একটা নাউন, এটা একটা নাউন, সুতরাং এটা অবজেক্ট। ওকে, এবার আসি প্রিপোজিশনের পরে নাউন বসে। কার পরে? প্রিপোজিশনের পরে নাউন বসে। যেমন আমি বলতে পারি এখানে আই লিভ
ইন বাংলাদেশ, BNGLADESH, বাংলাদেশ। ওকে, আমি বাংলাদেশে বাস করি। দেখো এই যে ইন প্রিপজিশন না, এরপরে অবশ্যই নাউন বাংলাদেশ। ঠিক আছে, এরপরে আসি আমরা হচ্ছে পসেসিভের পরে, কিসের পরে? পসেসিভের পরে নাউন বসে। এখন পসেসিভ কোনগুলো এগুলো আমরা প্রোনাউনে আলোচনা করব, কিন্তু জাস্ট একটা ধারণা দিচ্ছি। এটা হচ্ছে যেমন হিজ, হার, দেয়ার, মাই, ইটস, এগুলো সব পসেসিভ। আর এগুলোর পরে কি বসে? নাউন বসে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি এরকম, রাহুলস ব্যাগ। ঠিক আছে, মানে রাহুলের ব্যাগ ইজ সো বিউটিফুল বা সো এক্সপেন্সিভ দিলাম, এক্সপেন্সিভ। ওকে, মানে রাহুলের ব্যাগ খুবই দামি। তাহলে দেখো এই যে রাহুল, সেটা পসেসিভ, পসেসিভের পরে অবশ্যই নাউন। ওকে, 5 নাম্বার হচ্ছে অ্যাপোজিটিভ হিসাবে বসে। কি হিসাবে? অ্যাপোজিটিভ হিসাবে নাউন বসে। এটা একটু আমরা দেখি তাহলে এক্সাম্পল দিয়া। ওকে, যেমন এখানে আমরা নিতে পারি সাকিব আল হাসান, সাকিবুল হাসান, কমা এ এ ফুটবলার, FWOTBALLER, ফুটবলার ইজ এ প্লেয়ার। মানে দেখো এই যে সাকিবুল হাসান ইজ এ প্লেয়ার, সাকিবুল হাসান একজন খেলোয়াড়। আমি বলছি না খেলোয়াড়, মানে বলছি সাকিবুল হাসান একজন খেলোয়াড়, কিন্তু সাকিবুল হাসান যে কোন ধরনের খেলোয়াড়, এই সাকিবুল হাসানের আরেকটা পরিচয় আমি দিচ্ছি কমা দিয়ে আটকাই। এই যে কমা, এরপরে এই যে ওয়ার্ডটা আমি লিখছি এ ফুটবলার, মানে সাকিবুল হাসানের আরেকটা পরিচয় যে এই যে দিলাম, এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন। এরপর আরেকটা কমা, মানে দুই কমার মাঝে এই যে রাখছে এটাকে, এটার নাম হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, তাহলে সাকিবুল হাসানের একটা পরিচয় হচ্ছে এ ফুটবলার, ও একজন ফুটবলার। ওকে, তাহলে এটা কি অবশ্যই নাউন। আর তার মানে আমরা জানি, বুঝতে পারলাম যে অ্যাপোজিটিভ হিসাবে হচ্ছে অবশ্যই নাউন বসে। ওকে, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, আর হচ্ছে যদি মনে হয় ক্লাসটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। ওকে, আসসালামু আলাইকুম।